আমার বড় ভাই বোন গ্রামবাসীর কাছে মানসিক মুখোশ পইরা থাকে। গ্রামবাসীরে বলে, গ্রামবাসী যখন জিগায় যে কিরে তোর ছোট বোন কই, তখন বলে আমার বড় ভাই বোন যে আমার ছোট বোনকে বিয়ে দিয়ে দিছি, শ্বশুর বাড়ি অনেক সুখে আছে। তখন গ্রামবাসী প্রশ্ন করে, ও তো কোনোদিন একটু বেড়াইতেও আসতে পারে আমাদের এলাকায়। তখন আমার বড় ভাই বোন গ্রামবাসীকে বলে, ও কিভাবে এলাকায় বেড়াইতে আসবে, ওর শ্বশুর বাড়ি অনেক সুখে আছে। কিন্তু এই কথাগুলা গ্রামবাসীকে বইলা বোকা বানায় রাখে। আমার বড় ভাই বোন প্রতি বছরে বছরে আমার নামে একটা করে মিথ্যা অপহরণ মামলা দিয়ে আমাকে জেলে আটকায় রাখে। আর গ্রামবাসী যখন এই কথা প্রশ্ন করে যে তোর বোন কই, তখন গ্রামবাসীকে বলে আমার ছোট বোনকে আমরা বিয়ে দিয়ে দিছি, শ্বশুর বাড়ি অনেক সুখে আছে। এরকম বড় ভাই বোনের বিচার পেতে আপনারা আমাকে সহযোগিতা করেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেন। আমার বড় ভাই বোন আমাদের গ্রামবাসীকে এই কথা বলে, আবার আমার নানির বাড়িতে যখন প্রশ্ন করে কিরে তোর ছোট বোন কই, তখন আমার নানির বাড়ির লোকজনরা বলে যে আমার বোন তো পাগল হয়ে গেছে, ওরা পাবনা রেখে আসছি। তখন আমার নানির বাড়ির লোকজন বলে যে একটা সুস্থ সবল মানুষ কিভাবে পাগল হয়ে যায়। আমার বড় ভাই বোন এক জায়গায় এক কথা বলে আমার নামে। আবার দেখা যাচ্ছে আমাদের আরেক আত্মীয় স্বজনের বাড়িতে যা, তখন যারা প্রশ্ন করে যে কিরে তোর ছোট বোন কই, তখন বলে সে তো খারাপ হয়ে গেছে, ছেলে ছেলেদেরকে লয়ে জানি কই গেছে, নিখোঁজ হাওয়ায় হয়ে গেছে। এই যে আমার বড় ভাই বোন এক জায়গায় একটা এরকম শব্দে বেশ রূপ ধরতেছে। আর এই রূপের এই মুখোশের আমি কোনো জায়গায় বিচার পাইতেছি না। চেয়ারম্যানরে ঘুষ খাওয়াইয়া আমার বড় ভাই বোন আমার নামে 4-5টা জন্ম নিয়ন্ত্রণে কাগজ উঠাইছে, একটা এক বয়স দিয়া, একটা এক নাম দিয়া, যে এখন আমি অরিজিনাল জন্ম নিয়ন্ত্রণের কাগজটা আমি এখন উড়াইতে পারতাছি না। এই জন্য আমার এই ভাই বোনদের আমি বিচার চাই, এই অত্যাচারের থেকে আমি মুক্তি চাই। কারণ আজকে আমার 23 বছর বয়স ছিল, আমার ভাই বোনের অত্যাচারে এখনো আমি কোনো ছেলেকে বিয়ে করতে পারিনি, আমার এখনো বিয়ে হয় নাই। কিন্তু আমার ইজ্জতটা নিয়ে যারা খেলতেছে, আমি আর বিয়ে বসতেও চাই না। আমার 23 বছর বয়স ছিল, আমার এখনো বিয়ে বসতে পারি নাই ভাই বোনের অত্যাচারে। আমার যুবতী বয়সটাই পাড়ি দিছি 16-17 বছর বয়সে আমি অত্যাচারে ভুইগা কারাগারে বন্দি থেকে। এবং আমি আর চাইও না যে আমার এখন এই 23 বছর বয়সে আমার কোনো বিয়ে হোক, জীবন সঙ্গী হোক। কিন্তু আমার 23 বছর বয়সে শুধু খালি একটা আশা, যে আমার ভাই বোন যারা আমাকে এই 23টা বছর নির্যাতন করতে, আত্মীয় স্বজন সমাজের কাছ থেকে আলাদা করে রাখছে, এমনকি গ্রামবাসীকে বোকা বানাইছে, সেই ভাই বোনের আইন হিসাবে ফাঁসির রায় এবং যাবজ্জীবন জেল হোক আইনের মাধ্যমে। আমার এই আশাটা আপনারা পূর্ণ করেন, আপনারা আমার পাশে থাকেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক করে দেন। আর যদি কেউ আছেন যে এরকম সামর্থ্য এই প্রতিবাদে লড়ার জন্য, যে আমার মা বাবা মারা গেছে কেন আমার ভাই বোন এই অত্যাচার করে, যার সামর্থ্য আছে তার নাম্বারটা আমাকে অবশ্যই দিয়ে যাবেন কমেন্টে, আমি সেই নাম্বারটা উল্টা ব্যাক দিব। কিন্তু হ্যাঁ, কোনো মনের মধ্যে রং মন্তব্য নিয়ে নাম্বারটা দিয়ে, কারণ আমি এমনি মানসিক অশান্তিতে ভুগতেছি। তারপর আবার দিনের পর দিন না খায়া থাকি, কারণ কে লাগে আমি চাকরি করি, চাকরিটা ঠিক মতন করতে দেয় না, অনেক কষ্টে দিন কাটাই। হেনে যে আপনারা ফোন দিয়ে বিরক্ত করেন, রং কিছু বলেন, তাহলে আমার মাথায় কিন্তু এমনিতেই গরম, আরো গরম হয়ে যায়, কারণ আমি মানসিক অশান্তি ভুগতেছি। আমার ভাই বোনের বিচার চাই, আপনারা একটু দয়া করেন। আমার এই কথাগুলা আপনারা সারা পৃথিবী নিয়ে ভাইরালের জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেন। কিন্তু আমার এই এই দুঃখের কথাগুলা কারো কোনো ছেলে মানুষ কারো ভিডিওর সাথে একসাথে ভিডিও বানায় অনুরোধ আপনারা ছাড়বেন না। যদি ছাড়েন, আপনাদেরকেও কিন্তু আমার ভাই বোনের সাথে আইনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। কারণ কি লাগে আমি কষ্টে করে এই ভিডিওগুলো বানাইতেছি, আমার জীবনের ইতিহাস দিয়ে, আমি কোনো রং তামাশা করে বানাইতেছি না, আমি খুব কষ্টে আছি, আমার নিয়ে কেউ রং তামাশা কইরেন না। আপনাদেরকে বাবার মতন যারা, ভাইয়ের মতন যারা, সবাইকে আল্লাহর দোহাই দেই, ঠিক আছে? আপনারা আমাকে নিয়ে কোনো রং তামাশা করে আপনাদের সাথে কোনো ভিডিও বানাবেন না। আমার ভিডিও দিয়ে আপনাদের সাথে এক করে কোনো ভিডিও বানায় টিকটক, ফেসবুকে ছাড়বেন না, এটা আমার অনুরোধ।